হচ্ছে ওয়েদার খুব সুন্দর আছে, কোনো অসুবিধা হয়নি, ছাদটাও ঝাড় দিয়ে নিয়েছি। এই বৃষ্টি হওয়াতে মনটা কিন্তু খুব খুশি খুশি আছে। তার উপর সৌম্যর এত সুন্দর রেজাল্ট, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে একটা খচখচানি অবশ্যই আছে। আমরা যতই নেগেটিভ কমেন্টসের ধারি না বলি, কোথাও না কোথাও একটু তো এফেক্ট করেই যায়। শুধুই কি চন্দ্রচূড় সেন, সৌম্যদীপ বিশ্বাসও তো আছে। ট্রলিংয়ের জন শিকার হতে হয়েছে সৌম্যদীপকেও, সেই গল্পই বলবো আজকে। তৈরি হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, লুচি আর এই যে সাদা আলুর তরকারি। এখন টিফিন বানানো হয়ে গেছে। 3টে বাটিতে তরকারি নিয়ে আর 1 গামলা লুচি নিয়ে ওপরে যাচ্ছি। ঠান্ডায় বসে বসে ব্রেকফাস্টটা করব, পড়াশুনো করব, তারপরে নিচে এসে রোজকার কাজে জয়েন করব। নইলে না বড্ড দেরি হয়ে যাচ্ছে আজকাল। তারিখ আমার আইসিএসসি রেজাল্ট বেরোয় অ্যান্ড আমি 98.4% পাই। তো সেইটার জন্য এখন আমাদের বাড়িতে কাউন্সিলর এসেছিলেন অ্যান্ড কিছু আমায় লাইক গিফট দিয়ে গেলেন। একটা হচ্ছে এই যে এই ফুলের এইটার সাথে এইটা দিয়েছেন, এটা ফ্লাওয়ার বুকে, ঠিক আছে। এটা একটা কি, এটা মনে হয় আই থিঙ্ক পেন দিয়েছে, ঠিক আছে, এটা পেন। অ্যান্ড পুরো একদম 1 কৌটো রসগোল্লা। এটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কিন্তু এই জিনিসটা মানে আমি প্রথমবার করলাম, লাইক রেজাল্ট করার জন্য এত বড় একজন মানুষ এসে আমাদের বাড়িতে আমায় কংগ্রাচুলেট করে গেলেন, এত কিছু দিলেন। কিন্তু একটা সারিয়াল হালকা একটু লাগছে, লাইক মানে আমি রেজাল্ট করেছি ওটা ভালো, ওই জন্য কাউন্সিলর এসে বাড়িতে লাইক কংগ্রাচুলেট করে যাচ্ছে, এত কিছু দিলেন, খুব ভালো লাগছে। তাহলে এইরকম রেজাল্ট আমরা বারবার পাবো, দেখা যাক। হ্যাঁ পাবো। কালকে আমার একজন টিচার আমাকে ডেকেছিলেন এমনি লাইক সব এমনি কথাবার্তা বলার জন্যে। ওনার কাছে আমি ক্লাস 5-এ পড়তাম হিস্ট্রি জিওগ্রাফি, শাশ্বতী আন্টি, ঠিক আছে। তো শাশ্বতী আন্টির কাছে আমি ক্লাস 5-এ পড়েছি, 6-এ পড়েছি, তারপর 7-এ আর পড়িনি, 8 আর 9টা পড়েছিলাম, ঠিক আছে। তো তারপর আমায় ছেড়ে দিতে হয় কারণ আন্টির একটু হেলথ ইস্যুস হয়েছিল, ওই জন্য আন্টি পড়াতে পারিনি, লাইক পড়াটা কন্টিনিউ করাতে পারিনি। তখন আমি একজন অন্য টিচারের কাছে জয়েন করেছিলাম, লালিমা আন্টি, যিনি সিবিএসসি বোর্ডের টিচার ছিলেন। যদিও বা ওনার পড়ানোতে আমার এই প্রথমের দিকে একটু জিওগ্রাফিতে খারাপ নম্বর এসেছিলো, কারণ উনি নোটস লেখাতেন, ঠিক আছে। তো আমি বইটা একদমই পড়িনি তখন, আমি শুধুমাত্র নোটস লিখে পড়ে পরীক্ষা দিতে গেছিলাম। অ্যান্ড পরীক্ষায় অনেক কিছুই পড়া যায় ঠিক মতো লিখতে পারিনি, কারণ নোটস পড়লে কী হয়, বইয়ের যে কিছু থাকে না খুচো জিনিস এদিক ওদিক থাকে, একদম কি পয়েন্টসগুলো, ওগুলো ঠিক পড়া হয় না। নোটস পড়লে তুমি, ওরা তো আইসিএসসি বোর্ডের আর ওনার পড়ানোর স্টাইলটা সিবিএসসি বোর্ডে, ওই জন্য প্রথমে ধরতে পারি। তো কি হয়েছিল, ছোট জিনিসগুলো, কি পয়েন্টসগুলো
মিস করে গেছিলাম। নোটস যে জন্য জিনিসটা ভালো সেটা হচ্ছে বোঝার জন্য, পুরো ব্যাপারটা কম্প্যাক্টলি বোঝার জন্য ভালো। লাইক লাস্ট মিনিট রিভিশনের জন্য নোটস ভালো। আমি তো পুরো খালি নোটস পড়েই চলে গেছিলাম, বইটা ধরিনি। ওই জন্য আমার ফার্স্ট মকে জিওগ্রাফিতে খারাপ নম্বর এসেছিলো, যেটা সেকেন্ড মকে আমি রিকভার করে নিয়েছিলাম। বোর্ডসও ভালো হয়েছে, 98 পেয়েছি। হিস্ট্রিটা ভালো ছিল, হিস্ট্রিটাতে আন্টি বই পড়াতো, তো ওই জন্য অসুবিধা হয়নি। তো হাসপাতাল আন্টির কাছে কালকে গেছিলাম, ভালো লাগছিলো। কতদিন পর ওই মানে রুমটায় গেছিলাম, ওখানে কত বসে বসে পরামর্শ করতাম। আন্টি এখন আবার কয়েকটা ব্যাচ ছিল, কালকে যখন গেছিলাম আন্টির একটা ব্যাচ চলছিল, দেখে ভাবছিলাম বাবা এই সময় আমরাও একদিন এরকম আমরা যখন পড়তাম আমরাও এরকম বসে বসে তোমার পড়া দিতাম আন্টিকে। আর আগে ওই বছর যারা পাস আউট হয়েছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে আইসিএসসি আইএসসি, তারা এসে আন্টির সাথে দেখা করতো, আন্টি ওরকমভাবে পাশের ঘরটায় নিয়ে গিয়ে বসাতো। তারপর ওরকমভাবে ভালো লাগছিলো একটু। তো কালকে গেলাম, আন্টির সাথে একটু কথাবার্তা হলো, কে কোন স্কুলে আছে, কোথায় কী পড়ছে, কোন সাবজেক্ট নিয়ে পড়ছে, কোন পরীক্ষা দেবে, নিট যেই এটসেট্রা এটসেট্রা। আন্টি সবাইকে খাওয়ার টাকা দিল। আমি সায়ম অ্যান্ড নহন্দতী সবাই মিলে খেতে গেলাম, অ্যান্ড আমরা বিরিয়ানি খেয়েছি আর চিকেন চাপ খেয়েছি। তারপর সায়ম বাড়ি চলে গেল, কারণ ও ফালুদা খায়নি, ও বাড়ি চলে গেছিলো। ও বললো রাত্রেবেলা খাবে, তো খেলো না। আমি আর নহন্দতী গিয়ে পরে ফালুদা খেয়েছিলাম। পরপর 2 দিন বিরিয়ানি খেয়েছি, একদিন লাঞ্চে একদিন ডিনারে, পরপর 2 দিন আজকে ডিমের ঝোল। হ্যাঁ আজকে ওটাও ভালো, ওটাও ভালো। আর ওই এলাইতে খেয়েছি, আমাদের স্কুলের অপোজিটে একটা দোকান আছে, অপোজিটে একদম দোকান আছে এলাই, ওখানে বিরিয়ানিটা আমি কোনোদিন খাইনি, বাট কালকে খেয়ে আমার বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ভালো ছিল বিরিয়ানিটা। তার মানে সৌম্যদীপ বিশ্বাস যাই করুক না কেন ফুড রিভিউ করতে ছাড়ে না। হ্যাঁ মানে মাংসটা সফট ছিল, আমি ভাবছিলাম কালকে খেতে খেতে ভাবছিলাম মাংসটা বেশ সফট আছে। তাই ভালো খাবার ছিল, আমার পছন্দ হয়েছে বিরিয়ানিটা ওদের। শাশ্বতী আন্টির স্টুডেন্টের সঙ্গে সঙ্গে মাকেও তো একটু কিছু দেওয়া উচিত ছিল, মাও তো পড়িয়েছে। আরে তোমাকে তো আমি নম্বর দিয়ে যা কত চাই। হ্যাঁ পেট ভরে যায়। ডিমের ঝোলকে ঘুমিয়ে পড়েছো, ছিঁড়ে দিই। এই যে জেটম্যাক্স ভালো পেন, এটা দেখতে বেশ সুন্দর তো পেনটা, দেখাই বেশ করে। বেশ সুন্দর দেখতে পেনটা, যাতে এই রকম পার্সেন্টেজ আইএসসিতেও থাকে। আচ্ছা, আইসিএসসি আর আইএসসি সিবিএসসি বোর্ডে 12-এর পরীক্ষাকে কি বলে? আমিও জানি না, এই কেউ জানলে একটু বলবেন তো, জানি না আমরা। বাংলা স্টেট বোর্ড, এটা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আইসিএসসি আইএসসি ওদের কি বলে আমি ঠিক আইডিয়া নেই আমার। আমারও নেই। ভালো পেন বল, তোর যা পেন দেখতে ভালো, লিখতে লিখতে চলবে, মানে কি মানে স্টিফনেসটা কমে। সরে যা ওখানে ধাক্কা মেরে আবার চলে আসবে। ছেড়ে দাও, ঘুরে আসবে একটু। এই ধাক্কা মার আবার সরে দাও, সোজা করে দাও, ছেড়ে দাও। মানুষকে তেল দিয়ে কাজ করাতে না আমার একদম ভালো লাগে না। কাজের দেরি হয়, কাজের গতি স্লথ হয়ে যায়। এই দেখো, আমার কাছে একটা লাঠি ছিল, ওটা দিয়ে বজরংবলির যে ধ্বজাটা এনেছিলাম ওটা আজকে টাঙিয়ে দিয়েছি। হাওয়াও পাবে, খুব ভালোও লাগছে। কেমন লাগছে একটু বলো তো কমেন্ট করে। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি, তাই না? আমাদের সকল বিপদ থেকে মুক্ত করো। কি খুশি ঠাকুর, এতক্ষণ হাওয়া দিচ্ছিল না, এখন হাওয়াও দিচ্ছে। পাড়ার কাউন্সিলরের পক্ষ থেকে রসগোল্লা 1 বাক্স এসেছে, 10টা রসগোল্লা, যেরকম আমরা পাড়া প্রতিবেশীদের মধ্যে দিয়েছি ওরকমই প্লাস্টিকের কন্টেনারে করে। এখন সৌম্য আর সৌর্যকে দিয়ে দিই আফটার লাঞ্চ, তাহলে ওরা খেয়ে নেবে, আর বাকি রয়ে গেল পরে দেখা যাবে।
সৌর্য তো বাড়িতে রসগোল্লা থাকলে আর টিকতে দেয় না, সব খেয়ে ফেলে। বেশ কিছু লোকমুখে শুনছি একটাই কথা, যে এখন বাচ্চারা এরকম হাঁড়ি হাঁড়ি নম্বর পায়। এটা এমন কিছু বড় ব্যাপার না। এই 99, তার হিস্ট্রিতে 100-এ 100, বা লাইফ ফিজিক্স কেমিস্ট্রিতেই 98, 97, এসব 11-12-এ গেলেই ছুস হয়ে যাবে। 9-10-এ যা ওরা লেখে তার থেকে অনেক বেশি নাম্বার ইংলিশ মিডিয়ামে দিয়ে দেয়। ইংলিশ মিডিয়াম আগে যেটা আমাদের সময় ছিল, 90s-এর লোকেরা ইংলিশ মিডিয়াম বলতে বুঝতো যেখানে মেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আর আমরা 2024-এ এসে বুঝি ইংলিশ মিডিয়ামের মধ্যেও ভাগ হয়, সিবিএসসি, আইসিএসসি। তো এই যারা ইংলিশ মিডিয়াম বাচ্চা, তারা নাকি খাটে না, তারা কোনো কিছু পড়াশুনো করে না, তারা লিখলেই তাদের নাকি ঝাঁকে ঝাঁকে নম্বর দিয়ে দেওয়া হয়, যে নম্বরগুলো অ্যাকচুয়ালি তারা ডিজার্ভই করেন না। তা বলছি কাকিমা, দিদি, আপনারা যারা এগুলো মনে করেন তারা একবার এই পরীক্ষাগুলোয় বসে দেখবেন তো আপনাদের কেমন বস্তা বস্তা নম্বর দিয়ে দেওয়া হয়। যে ছেলেটা বা মেয়েটা 99.8 পাচ্ছে, 99.6 পাচ্ছে, 99 পাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে, তাদের আইকিউ লেভেলটা চিন্তা করতে পারছেন? আপনাদের মনে হচ্ছে যে তারা অনেক বেশি পাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা কম পেয়ে এসেছি 90s-এ। আমরা যা লিখতাম, যা নম্বর পাওয়ার আমরা যোগ্য ছিলাম, সেই নম্বর 90s-এর আমলে কাউকেই দেওয়া হতো না। তখন একটা 15 পাতার উত্তর লিখলেও আমরা 10-এর মধ্যে হার্ডলি 6 বা 5 এক্সপেক্ট করতে পারতাম। সেই যুগটা চলে গেছে। পড়াশুনো প্রত্যেকটা দিন বদলাচ্ছে, প্রত্যেকটা দেশে বদলাচ্ছে, প্রত্যেকটা রাজ্যে বদলাচ্ছে, ধরন বদলাচ্ছে, কনসেপশনের আইডিয়া আসছে। তখন ছিল মুখস্থ বেসড, এখন হচ্ছে কনসেপশন বেসড। পড়াশুনো নিয়ে যদি আপনার রিসেন্ট মনে হয় চর্চা নেই, সেই জন্য আপনারা জানেন না আজকালকার বাচ্চারা ওই আমাদের যুগের মতো পড়াশোনাটা করে না, ওরা পড়াশুনোটা অন্যভাবে করে। এই কদিন পরেই শুরু হবে ওপেন বুক এক্সামিনেশন। তখন কি বলবেন? টুকে ফাঁক করে দিয়েছে, এইটাই বলবেন তো? আসলে আপনারা জানেনই না, আপনাদের কোনো ধারণাই নেই। মানে ওই যে রোটে পরীক্ষায় গিয়ে বমি করে আসা আর কনসেপ্ট তৈরি করার মধ্যে পার্থক্যটা কী। আমাদের সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা ছিল, রাজ্য বোর্ড, সেটাতে আমরা প্রচুর কম নম্বর পেতাম, বিশেষত হিস্ট্রিতে যে মেয়ে মাধ্যমিকে 60% মার্কস এনেছে, তার যে কি অসীম ক্ষমতা সে আপনি যথেষ্ট ভালো জানেন। 2012-13 থেকে শুরু হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এটা তারা অর্জন করেছে, তাদের দাও, বাড়ি নিয়ে গিয়ে কি করবে? এগুলো ওরা অর্জন করা বিদ্যা, এর নম্বর কাটবে না। তাহলে সর্বভারতীয় সমস্ত পরীক্ষায়, আইসিএসসি, সিবিএসসি, এই সমস্ত পরীক্ষায় আমাদের স্টেট বোর্ড কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের হাতে তো নম্বরই নেই। ওরা পাচ্ছে 98, 99, আমরা পাচ্ছি 45, 55, 60। সমগোত্রীয় হতে হবে। একটা মা তার বাচ্চাকে মারে কখন জানেন তো? সেটা অনেকটা দুর্বলের ওপর সবলের প্রহার। সেই কারণে বিদেশে মারপিট বন্ধ। মারা, বাবারা বাচ্চাদের শারীরিক নির্যাতন করতে পারেন না, এতে পুলিশ কেস হয়। কারণ আপনার বস যদি রেগে যায়, আপনাকে উল্টোপাল্টা কাজ দেন, আপনি বসকে ঠ্যাঙান না। আপনার নেবার যদি উল্টোপাল্টা কাজ করে, আপনি নেবারকে মারেন না। কিন্তু যেহেতু আপনার বাচ্চাটা ছোট এবং তার প্রতিবাদ করার ক্ষমতা কম, শারীরিক সক্ষমতা কম, আপনি তাকে অনায়াসে মারতে পারেন। ব্যাপারটা ঠিক এই রকমই। যেটা চন্দ্রচূড়ের হয়েছে সেটা আপনার হচ্ছে। চন্দ্রচূড়ের মতো ঘটনা সৌম্যদীপের সঙ্গেও ঘটছে। আসলে আপনার বাড়ির ছেলে মেয়েরা এই ডিজার্ভিং ক্যান্ডিডেটদের মধ্যে নয়, এতটা মেরিটোরিয়াস নয়, এতটা লেবোরিয়াস জব করেনি, সেই জন্য তারা 98% মার্কস পায়নি। চন্দ্রচূড় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 500-এ 499 কী করে পেল? তারা ডিজার্ভ করে, তারা অ্যাচিভ করেছে। এটা কেউ তাদের মুখটা দেখে বসিয়ে দেয়নি খাতায়। সুতরাং কথা বলার আগে বিবেচনা করে কথা বলুন। আমরা কিন্তু অনেক দূর পড়াশুনোর ক্ষেত্রে এগিয়ে গেছি, কিন্তু বাঙালির স্বভাবজাত ঠ্যাং ধরে টেনে নিচে নামানো, সেই স্বভাবটা আপনার মধ্যে থেকে মুছতে না আরও 100 বছর সময় লাগবে। নিজেকে বদলান, দৃষ্টিভঙ্গি বদলান, দেখুন চারপাশটা এমনিই বদলে যাবে। আজকে আকাশের হাল ঠিক এই রকম, আর এইখান থেকেই ব্লগটা শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।